সবশেষ সিঙ্গাপুরের বিপক্ষে এশিয়ান কাপ বাছাই পর্বের ম্যাচ খেলেছে বাংলাদেশ। এই ম্যাচের আগে বাংলাদেশ পুরুষ দলের কোচ হ্যাভিয়ার ক্যাব্রেরা দক্ষিণ এশিয়ার প্রতিপক্ষই বেছে নেন। 10 জুন সিঙ্গাপুর ম্যাচের আগে ভুটানের বিপক্ষে খেলেছিল বাংলাদেশ। সেই ম্যাচে 2-0 গোলে জিতে তৃপ্তির ঢেঁকুর তুলেছিলেন স্প্যানিশ কোচ। 10 জুন সিঙ্গাপুর ম্যাচের প্রকৃত বাস্তবতা টের পেয়েছে। ঘরের মাঠে হামজা সামিদদের নিয়েও 2-1 গোলে হেরে যায়। বাংলাদেশ নারী ফুটবল দলের র্যাঙ্কিং 128। এশিয়ান কাপ বাছাইয়ে তার প্রস্তুতি ম্যাচ খেলেছে জর্ডান, ইন্দোনেশিয়ার মতো 30 থেকে 50 ধাপ এগিয়ে থাকা দলের বিপক্ষে। এর ফলাফল হাতে নাতে পেয়েছে এশিয়ান কাপ বাছাইয়ে বাহরাইন ও মিয়ানমারকে হারিয়ে, যারা র্যাঙ্কিংয়ে বাংলাদেশের চেয়ে প্রায় দ্বিগুণ এগিয়ে ছিল। নারী ফুটবল দল যেখানে এগিয়ে থাকা দলের বিপক্ষে খেলছে প্রতিনিয়ত, সেখানে উল্টো পথে পুরুষ ফুটবল দল। কোচ ক্যাব্রেরা ও বাফুফে ঘুরে ফিরে প্রীতি ম্যাচের জন্য মালদ্বীপ, ভুটান ও নেপালকেই বেছে নিচ্ছে। এরই ধারাবাহিকতায় আগামী 6 ও 9 সেপ্টেম্বর নেপালের বিপক্ষে ফিফা ফ্রেন্ডলি ম্যাচ খেলবে বাংলাদেশ। Gold's Gym is a globally recognized and well-established fitness brand with over 600 franchises around the world. Now at the Boshundara Sports Complex and Boshundara City. Gold's Gym Bangladesh. Admissions now open. প্রায় 3.5 বছর ধরে বাংলাদেশ জাতীয় পুরুষ ফুটবল দলের ডাগআউট সামলাচ্ছেন হ্যাভিয়ার ক্যাব্রেরা। তার অধীনে এখন পর্যন্ত 33টি ম্যাচ খেলেছে জামাল তোপুরা। দীর্ঘ এই সময়ে বলার মতো সফলতা নেই এই স্প্যানিশ কোচের। 33 ম্যাচের বিপরীতে জয় মাত্র 8টিতে। অপরদিকে বাফুফের এলিট একাডেমির দায়িত্ব নিয়ে গত বছরের শুরুতে বাংলাদেশে আসেন ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা কোচ বাটলার। একই বছর চাইনিজ তাইপের বিপক্ষে 2টি প্রস্তুতি ম্যাচকে সামনে রেখে মে মাসে তার হাতে তুলে দেওয়া হয় নারী দলের দায়িত্ব। তার অধীনে সাফে দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ। সবশেষ শক্তিশালী মিয়ানমার, বাহরাইনকে টপকে এশিয়ান কাপে জায়গা করে নিয়েছে বাংলাদেশের মেয়েরা। আর এটা সম্ভব হয়েছে বাটলারের পছন্দে শক্তিশালী দলগুলোর সঙ্গে প্রস্তুতি ম্যাচ খেলার কারণে। সবসময় বাটলার এগিয়ে থাকা দলগুলোর সঙ্গে ম্যাচ খেলতে চান, অথচ ক্যাব্রেরা দক্ষিণ এশিয়ার গণ্ডির বাইরে খুব একটা যেতে চান না। আগামী অক্টোবরে হংকংয়ের বিপক্ষে এশিয়ান কাপ বাছাই 2টি ম্যাচ খেলবে বাংলাদেশ। ম্যাচ দুটির আগে বাফুফে সেপ্টেম্বর উইন্ডোতে ইউরোপের কোনো দলের বিপক্ষে খেলার কথা বলেছিল বাফুফে। সেপ্টেম্বর উইন্ডোতে অধিকাংশ বিশ্বকাপ বাছাই এবং অন্য দেশগুলোর প্রতিপক্ষ আগেই নির্ধারিত হয়। এশিয়ায় মনোনিবেশ করে দেশের ফুটবলের সর্বোচ্চ সংস্থা। এশিয়ার অনেক দেশের সঙ্গে আলাপ আলোচনা করলেও শেষ পর্যন্ত নেপাল শ্রীলঙ্কায় ম্যাচ খেলার বিষয়ে গিয়েছিল। শ্রীলঙ্কা কলম্বোতে ভুটানের বিপক্ষে খেলবে। নেপাল বাংলাদেশের বিপক্ষে খেলার আগ্রহ প্রকাশ করলে বাফুফে রাজি হয়েছে। নেপাল ফুটবল ফেডারেশন আনুষ্ঠানিক ঘোষণা দিলেও বাফুফে এখনও কিছু জানায়নি। বাংলাদেশের এশিয়ান কাপ বাছাইয়ের পরবর্তী ম্যাচ ঢাকায় 9 অক্টোবর হংকংয়ের বিপক্ষে। হংকংয়ের ফিফা র্যাঙ্কিং 153। উঁচু সারি দলের বিপক্ষে নামার আগে বাংলাদেশ প্রস্তুতি সারবে 173 র্যাঙ্কিংয়ে থাকা নেপাল ম্যাচ দিয়ে। এমন প্রতিপক্ষের সঙ্গে খেলে এশিয়ান কাপ বাছাইয়ে বাংলাদেশের কতটুকু উন্নতি বা কার্যকর হবে সেটাই প্রশ্ন। যদিও এই বাংলাদেশ দলের স্থানীয় সব খরচ বহন করবে অল নেপাল ফুটবল ফেডারেশন আনফা। বিনিময়ে সাফ অনূর্ধ্ব 20 চ্যাম্পিয়নশিপে নেপাল মহিলা দলের স্থানীয় খরচ বহন করবে বাফুফে।